নমস্কার, জজবাত 24 বাংলা থেকে আমি সঞ্জয় মুখার্জি। জানেন তো, মানুষের মৃত্যু দু ধরনের, একটা হচ্ছে শারীরিক মৃত্যু আর একটা হচ্ছে মানসিক মৃত্যু। কিন্তু এই দুটোর মধ্যে কিন্তু একটা বিশাল রিলেশন আছে, জানেন তো। মানুষকে যদি মানসিকভাবে টর্চার করা যায়, সেই টর্চার হতে হতে সে একটা যদি সম্মানীয় ব্যক্তি টর্চার্ড হতে থাকেন, তাহলে কিন্তু আস্তে আস্তে তিনি সেটা সহ্য করতে না পেরে তার দৈহিক মৃত্যু। আমি এই কথাগুলো কেন বললাম জানেন? আজকে রাজ্য পুলিশের প্রাক্তন আইজি IPS পঙ্কজ দত্ত আজ আর আমাদের মধ্যে নেই। প্রথমেই আমরা ওনার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং উনি যেখানেই থাকুন ভালো থাকুন, ওনার আত্মার শান্তি কামনা করছি। যদিও এই শান্তি কামনা করছি বলে দেওয়াটা খুব সোজা, কিন্তু উনি বোধহয় শান্তি পাবেন না। তার কারণ উনি যেভাবে অপমানিত হয়ে গত প্রায় 1 মাস ধরে উনি মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন এবং শেষে বেনারসের BHU ট্রমা কেয়ার সেন্টারে প্রায় 5 ঘন্টা ধরে অপারেশন করার পর অপারেশনটা সাকসেস না হয়ে উনি মৃত্যুর কোলে ঢলে পড়ে। কেনই এতগুলো কথা বলতে হচ্ছে? আমাদের রাজ্যের যারা প্রশাসনিক কর্তা, তাদের কি একটুও সহ্য ক্ষমতা নেই? একটুও সমালোচনা তারা নিতে পারেন না? উনিও তো একদিন প্রচুর সমালোচনা করতেন। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশকে বলছি, আপনারা আজকের যেটা করে যাচ্ছেন, নিশ্চিতভাবে বলতে পারি আজ হোক আরও 5 বছর 10 বছর পর এটা কিন্তু আপনার দিকে আবার ফেরত আসবে। আজকের আপনার ক্ষমতা আছে বলে আপনি যাকে পাচ্ছেন তার প্রতি যেরকম অন্যায় আচরণ আপনারা করছেন, এটা কিন্তু ঠিক করছেন না। এই প্রাক্তন আইজি যিনি ছিলেন, ইনি একটা অনুষ্ঠানে একটু বিতর্কিত মন্তব্য করে ফেলার জন্য এনার বিরুদ্ধে পটতলা থানায় একটি FIR হয় এবং ওনাকে ডেকে পাঠানো হয়। প্রায় 6 ঘন্টা ধরে ওখানে ওনাকে বসিয়ে রাখা হয় এবং যিনি আইসি ছিলেন, তিনি এমনই একজন সৎ আইজির বিরুদ্ধে যিনি তদন্ত করছিলেন, তিনি ওনাকে সামনে বসিয়ে রেখে ওনার সামনে পায়ে পা তুলে পা নাচাচ্ছিলেন। এটা আমরা কি করে জানলাম? আমাদেরই মতো কোনো একটা পোর্টালের সাংবাদিক সেদিন বটতলা থানার সামনে হাজির ছিলেন। এবং শুধু তাই নয়, 6 ঘন্টা ধরে ওনাকে বসিয়ে রাখাটাই শুধু বড় কথা নয়, ওনাকে জুতোর মালা পরানোর জন্য ওই থানা কিছু মানুষকে জড়ো করেছিলেন। এবং যখন তাদের জিজ্ঞেস করা হয়, সাংবাদিক জিজ্ঞেস করেন যে আপনারা জানলেন কি করে পঙ্কজ দত্তবাবু আজকের এখানে আসবেন, তখন কিন্তু তারা বলেছে অন ক্যামেরা যে থানা থেকেই আমাদের খবর দেওয়া হয়। চিন্তা করুন কোন অবস্থায় এসেছি। সমালোচনা করলে যারা একটু সম্মানীয় ব্যক্তি সমালোচনা করলে তারা চেষ্টা করে যে মানুষ যখন সমালোচনা করছেন আমার ভুলটা কি, আমি শুধরে নিই। তা না করে এখনকার যারা প্রশাসন, তারা তার পেছনে উঠে পড়ে লাগে। থানাকে বলে দেওয়া হয় ওকে ধরে নিয়ে আসুন, হ্যারাসমেন্ট করুন। কেন? নাগরিকদের কি কোনো বলার অধিকার নেই? আপনি ভুলে যাচ্ছেন, আপনি কিন্তু একদিন না একদিন কিন্তু আপনার ক্ষমতা থাকবে না। আপনিও কিন্তু প্রচুর ভুলভাল কাজ করছেন। ইন জেনারেল হয় কি, আমরা যদি কোনো বয়স্ক সম্মানীয় ব্যক্তি কিছু ভুল বলেও থাকে, আমরা ধরে নিচ্ছি তর্কের ক্ষেত্রে যদি কিছু ভুল বলেও থাকেন, আমরা সেটা কিন্তু একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। ভুলভ্রান্তি তো সবাইরই হয়। এত অসহিষ্ণু কেন আপনি? আপনার প্রশাসন এত অসহিষ্ণু কেন? একটু চিন্তা করে দেখুন, একটু ভাবুন। এখানকার ফল এখানেই আপনাকে ভোগ করে যেতে হবে। একটু ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। নমস্কার।